বিজয়ের মার্কা সবার মার্কা কবির ভাইয়ের মার্কা ইনশাআল্লাহ বিজয়ী হবে কবির ভাইয়ের মার্কা এমসিপির হেফাজতে আমার ওই মার্কাটা কি এখন মানুষের ওই মার্কাটা কি স্বাধীনতা যোগ্যতা প্রিয় নেতা জননেতা তোমার নেতা আমার নেতা জগতের নেতা প্রিয় নেতা সংসদে
তারিখে 12টা সাড়ে 12টার মধ্যে শেখ হাসিনার পতন হয়েছে। আমার দেশের বিকাল 3টা থেকে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। খালি আওয়ামী লীগের গালি দেই আমরা। এখন তো আওয়ামী লীগ নাই। কারা চাঁদাবাজি করে, কারা সন্ত্রাসী করে, কারা দুর্নীতি করে, কারা মাস্তানি করে, কারা মানুষকে ভোট চাইতে যায় না, যারা পেটে বাচ্চা সেই সমস্ত মেয়েদের পেটে লাথি মারে, হিজাব টানে খুলে আবার পেডিকোট টানে খোলার হুমকি দেয়, এগুলি কারা? জাতির কাছে আমার প্রশ্ন, ক্ষমতা না যাইতে যদি এই অবস্থা হয়, গেলে কি অবস্থা হবে একটু ভাবার দরকার। আমি তো আপনাদের প্রতি আহ্বান রাখি, আসেন আগামী নির্বাচনে জাতি যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, আমার মনে হয় আমরা গত 15 বছর যে অবস্থায় ছিলাম তার চাইতো মারাত্মক অবস্থার সম্মুখীন হওয়া লাগতে পারে। সম্মানিত ভাইরা আসেন, আর নয় 54 বছর দেখা শেষ, কোথাও কম বলা দরকার, কাজ বেশি করা দরকার। আর নয়, একটা বারের জন্য আমি উদাত্ত আহ্বান রাখি, আসেন দাঁড়িপাল্লা মার্কাকে একটা বার একটু ক্ষমতা বসান। আমরা ওয়াদা দিচ্ছি, ক্ষমতায় যদি যেতে পারি ইনশাল্লাহ 20 বছর জানা আছে, 5 বছর শেখাতে হবে ইনশাল্লাহ। আমরা দুর্নীতি করি না, আমরা জনগণের থেকে আত্মসাৎ করি না, বরং যারা এগুলো করে তারাই দাঙ্গা করে কথা বলে। কয়েকদিন আগে দেখলাম, দুঃখ লাগে, আপনাদের এই ধনুটি একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, দুঃখ লাগে। তাদের নির্বাচন আমরাও করে দিছি, এমনকি নির্বাচনের পরে টাকা বাঁচিয়েছে সেগুলি ফেরত দিয়েছি। কোথাগুলি ভুলে গেছেন? তার মুখ দিয়ে কত জামাত ইসলামের সুনাম, আর সেই মুখ দিয়ে এখন আমাদেরকে মুনাফিক বানাচ্ছে, জারজও বানাইছে। দেখছেন না ফেসবুকে? রসুলের একটা হাদিস, কোন মানুষ যদি মানুষের উপরে একটা অপবাদ চাপায়, ওই অপবাদে সে না পৌঁছা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে নিবে না। দুঃখ লাগে এই কথাগুলি বলে, সে তো আমাদেরই ভাই, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বয়সের একটা প্রান্তে পৌঁছে গেছে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুবুদ্ধি দেব। কাউকে এরকম আক্রোশমূলক কথা বলা আমার মনে হয় ইসলামের দৃষ্টিতে মুসলমানের ঠিক না। আমাদের গ্রামে কিছু কিছু কথা আছে, আমার ওই কথাগুলির সাথে মিল করে যায়। নিজেরা অন্যায় করি আর বড় বড় গল্প করি, আমার উপরে চটে গেছে। আচ্ছা ভাই বলেন তো, আমার কোনোদিন আমার মুখ দিয়ে কোনো জায়গায় ফেসবুকে আপনারা দেখেছেন যে আমি কোনো ব্যক্তির নাম নিয়ে সে ব্যাংকের ঋণ খেলাপি, বিদ্যুতের বিল
প্রায় 41.5 কোটি টাকা দেয় নাই। এই কথাগুলো আমি বলছি, বলেন আপনার সাক্ষী। পত্রিকাতে আসতেছে আমাদের দেশে অনেকগুলি নাম আসে না এমপিদের, প্রায় বহু হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাবে, এই কথাগুলি আসছে, এই কথাগুলি মানুষ বলতেছে। আমরা তো কারো নাম বলি নাই। 71 টিভি প্রচার করছে, তুমি এত বড় বুকের পাটা যদি থাকো তার বিরুদ্ধে মামলা করো। তার একজনের ঘাড়ের উপরে জিনিসগুলি চাপায় লাভটা কি? আজকে জানি না সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। যদি সত্যই হয়ে থাকে এই ব্যাংকের টাকা কি জনগণের টাকা না কার বাপের টাকা? যারা ব্যাংকের টাকা পরিশোধ করতে পারে না, যারা বিদ্যুতের বিল পরিশোধ করতে পারে না, এই লোকগুলি জনগণের কি করবে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। কথাগুলি বলতে খুব দুঃখ লাগে। আসেন, আর কথা বলতে চাচ্ছি না, আমরা শেষ করতে চাচ্ছি। আপনাদের প্রতি আমরা আমাদের বিচার রেখে গেলাম। আসেন, আর নয়, যাদেরকে দিলে দেশের সম্পদ সংরক্ষিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, দেশের পরিবেশ সুস্থ হবে, তাদেরকে একটু রায় দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান রাখতেছি। পরিশেষে আমরা আপনাদের কাছে কথা ওয়াদাবদ্ধ হই, আমার কথা শেষ করতে চাচ্ছি। আসেন, আমরা সবাই মিলে এই দেশটা একটা ইনসাফপূর্ণ, একটা কল্যাণমূলক একটা রাষ্ট্র গঠন করতে চাই। ইনশাল্লাহ সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত হবেই 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 ইনশাল্লাহ। আজকে শেরপুর ধনুটের অনেক সমস্যা, কয়টা সমস্যার কথা বলবো, তবে ইনশাল্লাহ মৌলিক যে সমস্যাগুলি আছে আমরা সেগুলিকে অগ্রাধিকার দিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। ক্ষমতায় ইতিপূর্বে আমরা কোনো একটা চেয়ারে ছিলাম, একটা কানাগরি পয়সা দুর্নীতি করি নাই। আগামীতে আল্লাহ যদি সুযোগ দেয় একটা কানাগরি পয়সা ইনশাল্লাহ দুর্নীতি করব না। জনগণের হক জনগণকে বুঝে দেওয়ার জন্য আমরা ওয়াদাবদ্ধ ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসেন, আগামী নির্বাচনে আমরা বিশেষ করে 12 তারিখে আমরা যাই যেখানে আছি সেখান থেকেই বিশেষ করে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য আমরা যার যার জায়গা থেকে ভূমিকা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন 12 তারিখে রেজাল্ট নিয়ে বিজয় বেশে আবার আপনাদের সাথে এক জায়গায় হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া আছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত আমাদের নমিনি আলহাজ মাওলানা দবিবুর রহমান ভাইকে তার প্রত্যাশিত বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ধন্যবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই চমৎকার সেশনের সম্মানিত সভাপতি অধ্যাপক জনাব মাওলানা আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শেষ প্রান্ত করলে এই দেশে একটা ইনসাফপূর্ণ কল্যাণমূলক একটা রাষ্ট্র ব্যবস্থায় বাংলার জমিনে কায়েম করার একটা পরিবেশ তৈরি করতে পারি। আবার এই দেশটাকে সন্ত্রাসীদের একটা আঁকড়াও তৈরি করতে পারি। আমি আপনাদের মধ্যে উদাত্ত আহ্বান রাখবো, আসেন এই সন্ত্রাস চাঁদাবাজদেরকে দেখতে দেখতে আমাদের 12টা বাজে গেছে, আর সুযোগ দেন না। একটা বার হলো আপনারা একটু পরীক্ষা করে দেখেন, এই দেশ গত 5ই আগস্ট